লে লে খা খা। হ্যাঁ গো, বলি কি করছো? তুমি এসো এসো। লে লে তুই খা তুই খা। তা অনেকদিন পর যে, কি মনে করে কোনো পথটা ভুল করলে নাকি? মরণ, বলি পথ ভুল করবো কেন? তোমাদের খোঁজ খবর নিতে এলাম। এসেছেন উনি আমাদের খোঁজ খবর নিতে। তোর খোঁজ খবর মানে তো আমি জানি নাই, তো সে হাড়ির খবর নিতে আইছো। তোর গল্প মানে তো কার ঘরে কটা হাড়ি, কার কটা ছেলে পেলিয়া, কার আরো হবে, কার ছেলে কোথায় প্রেম করছে, কার বেটা দুবার বিয়া, কার বউ তার বরকে ভালোবাসে না বাসে নাই। তোর তো ওই সকল গল্প, আমার ওই সকল গল্প করতে ভাল লাগে নাই। তা দিদি বলো কি খবর? তোমাকে দেখি সারাদিন গরুটার পিছনেই পড়ে আছো, গরুটাকে খাওয়াচ্ছো, হাগছে হাগা ফেলছো। তোমার কি লাভ হয় এত সব করে? সাধে কি আর কোনো করি? লাভ হয় বলেই তো করি। গরুটা যখন দুধ দেয় তখন দুধ বিচে পয়সা হয়, 12 মাস গোবর বিচি, তাইলে ওগুলোর থেকে আমার লাভ হয়, হয় নাই? বটে তো। ঘরে একটা গরু থাকলে যেমন কাজ করতে হয়, তেমন অনেক লাভও হয়। এই যেমন ধরো, গরুটিকে আমি 5,000 টাকায় কিনেছিলাম। এই গরুটি দুধ বিকে গোবর বিকে আমার 50,000 টাকা পর্যন্ত পেরিয়ে গেছে। অথচ ঘরে দুধ খাওয়া হচ্ছে, উনান জ্বালানো হচ্ছে, ঘুটিয়া দিয়ে সবেই হচ্ছে। কি ভাবছো, তুমিও একটা রাখবে নাকি? বাবা, আমার অত পয়সায় কি হবে? আমার বর এত রোজগার করে, আমার বেটা এত রোজগার করে, আমি ওগুলাই খেতে পাচ্ছি না। আমারও তো মন যাচ্ছে, কিন্তু তোর সামনে বলতে পারছি না, লজ্জা লাগছে। ওমা, আমি মাঠে হাঁটতে যাচ্ছি। আরে তুই সকাল থেকে কবার হাঁকবি? দুবার হাঁকতে গেলি আবার যাচ্ছু। তোর কি পরীক্ষা টরীক্ষা বটে নাকি? গো, পরীক্ষা কেন হবে? আমি শুধু হাঁটতেই যাচ্ছি, হাগি নাই। যখন হাঁকুসি নাই তো কি করতে যাচ্ছু? ওই পাশের গ্রাম থেকে কতগুলো ছেলে এসেছে, যে মাঠে যেখানে হাঁটতে যায় না, ওই রাস্তাটার পাশে বসে আছে। এসেছে তো এসেছে, তোর কি? না গো, আমি গেলে না ওরা আমার দিকে তাকিয়েই থাকছে। ওদের মনে হয় আমাকে খুব ভালো লাগছে, তাই আমার হাগা না পেলেও বারবার হাগার ছল করে ওইখানে যাচ্ছি। যা চুপ দিয়ে ঘরে বসবি যা, তোকে আর মাঠে হাঁকতে যেতে হবে না, হাগা পেলে ঘরে হাঁকবি। ভাল লাগে না। দিদি বলো কি বলছিলে? তোমার বেটিটা তো বেশ ডাগর হয়েছে, বলি এবারে বিয়া শাদী দাও। দিদি দুবো তো, সেরকম ছেলেই তো খুঁজছি। উপযুক্ত ছেলে পায় তাইলেই দুবো। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। দিদি এসো। তুমি এখানে বসে আছো, ভালোই হলো। কিছু বলবে নাকি? বলছি যে আমাকে একটা ছোট দেখে গরু এনে দাও। গরু আবার কি করবে? তো আমি কি করব জানি নি। এই গ্রামের সব মেয়েদের কাছে একটা করে গরু আছে, আমারও একটা গরু চাই। ঠিক আছে, এনে দেবো। এনে দেবো তো বলো, এক্ষুনি যাও। বাবারে বাবা, ঘরে এসে একটু রেস্ট পর্যন্ত নিতে দিল না, এক্ষুনি যেতে হবে। যাই। আমার বর যাচ্ছে যাচ্ছে গরু আনতে, আমার কাছেও একটা গরু হবে। কি মজা কি মজা। এই নাও গিন্নি, তোমার জন্য একটা ছোট গরু এনে দিয়েছি। যাই যাই, আগে তাড়াতাড়ি দেখি যা কতটা দুধ দেয়। এই তো, এবার আমার গরু তো দুধ দিবে, আমিও দুধ বিক্রি করে টাকা রোজগার করব। কি বাবা, হ্যাঁ গো, এটা তুমি কি গরু এনেছো? এটা তো দুধই দিচ্ছে না, দুধ দুইতে গেলে খালি মুখ দিচ্ছে। তুমি তো আমাকে একবারও বলো নাই যে গাই আনতে, তুমি আমাকে গরু আনতে বলেছো। এবার এরা গরু না বকনা গরু তুমি তো আমাকে বলো নাই, আমি যা পেরেছি এনেছি। বলি নাই তো কি হয়েছে, তোমার মাথায় একটু সাধারণ বুদ্ধি নাই? তুমি নিজেই তো একটা এরা গরু, আরেকটা এরা গরু নিয়ে আমি কি করব? আনতে বলেছো, এনে দিয়েছি, বাস। আর আমি জানি না, এবারে তুমি বাগালি করো। এ বাবা রে, আমার সব স্বপ্ন ভেঙে গেল গো। সবাই দুধ বিকে রোজগার করছে, আমার আর রোজগার করা হলো না।